বিপদে পড়ে তখন এই আয়াতটা বেশি বেশি পড়ে। যেমন ঝড় তুফান আসলে আমরা দেখবেন পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা মুসিবতের আয়াত। বৃষ্টি বাদল তুফান আসলে পরে আমরা অটোমেটিক মুখ দিয়ে এটা চলে আসে। তো এই দোয়া যখন আমরা করতে থাকি তখন আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করে। কিন্তু মানুষ তো অকৃতজ্ঞ, মানুষ এতটাও অকৃতজ্ঞ, এত নাফরমান। যখন তুফান ঝড় বৃষ্টি শেষ হয় এই মানুষটা বাজারে গিয়া বলে ভালো কাঠ আর ভালো মিস্ত্রি থাকার কারণে আমার ঘর তুফানে উড়ায় নেয়। সেই তুফান ছিল যদি ভালো কাঠ আর ভালো মিস্ত্রি না হতো তাহলে আমার ঘর নিয়ে গেছিল। অথচ আপনার কাছে দোয়া করছে, আল্লাহ তাদের রক্ষা করছে। আর শেষে গিয়া কি হয়, গাছের কাঠ ভালো ছিল, মিস্ত্রিটা ভালো লাগাইছে, এটা হলো ঘরটা ঠিক কাজ। এটা মানুষ অকৃতজ্ঞ। এই মুসিবতের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আসুন আমি বেশি কিছু কথা শুনি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। সাহিবুল হুদ, মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ হলো মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলেন আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। দেখেন ঘটনা মনোযোগ দিয়ে শোনার কথা আমি বলতেছি না, আল্লাহ নিজে বলতেছি যে আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। ওয়াজান্নুন মাছওয়ালা। ইরাকের একটা শহরের নাম ছিল নিনওয়া নামক শহর। এই শহরে বসবাস করত 4 থেকে 5 লক্ষ মানুষ। শহরটার নাম কি? যারা মনোযোগ দিয়ে বাস করে না, উত্তর আওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে, উত্তর আওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে। কিন্তু এর ওয়াজ করতেছি মনোযোগ দিল হয়ে গেছে। বলো শহরটার নাম কি? নিনওয়া নামক শহর। এই শহরে বাস করত 4 থেকে 5 লক্ষ মানুষ। এই 5 লক্ষ মানুষের কাছে একজন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। এই পয়গম্বরের উপাধি হইল মাছওয়ালা। বলুন পয়গম্বরের উপাধি কি? মাছওয়ালা। মাছওয়ালা ওনার নাম না, উপাধি। মাছওয়ালা আল্লাহ ওনার উপাধি দিয়েছে, কিন্তু ওনার নাম মাছওয়ালা না। 5 লক্ষ মানুষের কাছে এই পয়গম্বরকে পাঠিয়েছে। এখন আসুন পয়গম্বরের নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো মাছওয়ালা। তো মাছওয়ালা উপাধি কেন দিল? কারণ যে ব্যান চালায় তারা মানুষ ব্যানওয়ালা ডাকে, যে ডিম বিক্রি করে তারা ডিমওয়ালা ডাকে, বাদাম বিক্রি করলে বাদামওয়ালা ডাকে, সিএনজি চালাইলে সিএনজি ওয়ালা ডাকে, মাছ বিক্রি করলে মাছওয়ালা ডাকে, ঠিক না? তো উনি তো মাছের ব্যবসা করতেন না, মাছের চাষও করতেন না, কিন্তু ওনার নাম মাছওয়ালা কেন? এটা কার মাছ? এই মাছওয়ালা ওনার কেন উপাধি, এটা আপনি মনোযোগ দিয়ে শুনলে আলোচনার ভিতরে পাবেন। এখন আসলে 5 লক্ষ মানুষের কাছে ওনারা পাঠাইছে, এই পুরো 5 লক্ষ মানুষ ছিল বেঈমান, একটাও ইমানদার না। এই 5 লক্ষ বেঈমানের মাঝখানে একজন নবী আল্লাহ পাঠাইছে। উনি এই 5 লক্ষ মানুষকে 1040 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। আপনারা এখন পর্যন্ত পুলাবান ইসলামের কথা আওয়াজটি বন্ধ করতে পারছেন না? দায়িত্ব নাই, এদিকে তাকান, কাছে দিয়ে কথা বলতেছে একটা মুরব্বী ধর্ম। কত বছর দাওয়াত দিচ্ছে? 40 বছর টানা দাওয়াত দিচ্ছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো একটা মানুষও কালেমা পড়ে নাই।
মানে আপনারা কোনটা কি ভালো মানুষ কথা বলেন না 40 বছর নবী হইয়া দাওয়াত দিছে একজন কালেমা পড়ছে আর হেদায়েত যদি কপালে না থাকে নবী দাওয়াত দিলে ভালো কথা বলেন না এই যে এখানে অনেক মানুষ আছে ওয়াজ শোনার জন্য আসছে সবাইকে হেদায়েত পাবে সবাইকে হেদায়েতের উদ্দেশ্যে আসছে হেদায়েতের উদ্দেশ্যে সবাই ওয়াজ শুনতে আসে না এই জন্য সবাই হেদায়েত পায় না নিয়ত আনমান আল্লাহ বরকত তো 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজনও কালেমা পড়ছে না কালেমা তো পড়েই নাই যাতে একটা সাবজেক্ট কিন্তু এরা কতটা ভয়ঙ্কর ছিল যে নবীরে উল্টা মারধর করছে এই না শুধু কালেমাই করছে না নামাজও মারধর করছে রক্তাক্ত করছে গালি দিছে ঢিল মারছে কথা কি বুঝতেছেন আল্লাহ রাস্তায় পয়সা পাও তুমি পয়সা না আর বলতে চলে একটা প্রয়োজন আশেপাশে না মশাই খাবার অসুবিধা না তো 40 বছর দাওয়াত দিছে কালেমা পড়ে না উল্টা ওনার মারছে তো এক পর্যায়ে উনি আল্লাহ কাছে বললেন আল্লাহ 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম একটা মানুষ কালেমা পড়ে না আল্লাহ এই জাতি তো কালেমা পড়েই না উল্টা আমার মারে আমার রক্তাক্ত করে আল্লাহ একটা কাজ করে এদেরকে গিয়া বলেন যারা যদি আপনার কালেমা গ্রহণ না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দেব কথা কি বুঝতেছেন ইউনূস আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ধরে একত্রিত করছে এটা বলো শোনো 40টা বছর তোমাদেরকে দাওয়াত দিছি বিনিময়ে তোমরা দাওয়াত গ্রহণ করলা না আমার মারছো রক্তাক্ত করছো গালি দিছো আমি আমার মালিকের কাছে তোমাদের ব্যাপারে নালিশ করছি আমার আল্লাহ বলছে তোমরা যদি আমার কালেমা গ্রহণ না করো আমার দাওয়াত কবুল না করো তাহলে আল্লাহ গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে এই কথা শোনার পরে উচিত ছিল ভয় পাওয়া ঠিক না ভয় পাওয়ার কথা কিন্তু এটা এমন এক জাতি ভয় তো পাই না উল্টা বলে যে কখন গজব আসবে বলেন দিন তার ঠিক করে নাউজুবিল্লাহ গজবের ভয় তো পাইনি না ওটা কি কর কখন গজব আসবে 3 তারিখ কর আমরা অপেক্ষায় আছি নাউজুবিল্লাহ ইউনূস নবী বলল না এই জাতি তো মারাত্মক এই তো দাওয়াত গ্রহণ করেই না উল্টা কখন গজব আসবে আমরা 3 তারিখ ঠিক করে রাখবো ইউনূস নবী আল্লাহ কোন জাতির জন্য আমরা ভাবি গজবের ভয় পায় না উল্টা আমরা 3 তারিখ ঠিক করতে আল্লাহ তাআলা 3 তারিখ ছাড়া তো গিয়ে বলেন আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমরা গজব দিব বলুন কয়দিন পরে রাত 3 দিন রাত গজবের দিন তারিখ কি হয়েছে এবার আমি মুসলিমতার কওমের লোকদেরকে বলবো তোমরা 40 বছর কালেমা পড়ো না 40 বছর আমাদের মারছো রক্তাক্ত করছো আমার আল্লাহ বলছে গজব দিতে তোমরা বলছো গজবের ভয় পাও না গজবের দিন তারিখ শেষ তাহলে শোনো আগামী 3 দিনের ভিতরে গজব আসবে তোমাদেরকে ধ্বংস করে দেবে এরা বলে কোনো সুবিধা নাই আমরা প্রস্তুত আছি আমরা অপেক্ষায় আছি আপনারা আমাদের গজব দিত ইউনূস নবী বলে সর্বনাশ যেই জাতি 3 তারিখ ঠিক করার পরও ভয় পায় না এই জাতির কাছে আমার দোয়া নেই উনি গজবের ঘোষণা দিয়া ওনার বিবি আর ওনার 2 সন্তানদের লইয়া উনি এই দেশ ছাইরা মানে এই শহর ছাইরা আরেক শহরে চলে গেছে ইউনূস নবী 40 বছর দাওয়াত দিয়েছে আর এখন গজবের ভয় দেখাইছে গজবের দিন তারিখ ঠিক কইরা উনি ওনার বিবি আর 2 ছেলেদের শহর ছাইরা আরেক শহরে চলে গেছে এদিকে উনি গজবের ঘোষণাতে চলে গেছে দেশের মানুষ বিন্দু পরিমাণ ভয় বা কোনো কিছু তাদের ভিতরে নেই কিন্তু এদের মধ্যে একজন সর্দার বিষয়টা ফলো করছে সর্দার ডাক দিয়া বলল 40 বছর ইউনূস আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা তারে মারছি আমরা রক্তাক্ত করছি
গালি দিছি, কোনদিন প্রতিবাদ করে নাই। গজবের ভয় দেখাইছে, আমরা ভয় পাই নাই। গজবের দিন তারিখ ঠিক করে দিছে, তারপরে তোমরা তাকে ভয় পাও নাই, তোমাদের চমক লড়ে নাই। তাহলে শোনো, অতীতের ইতিহাস পড়ে আমি যতটুকু বুঝতে পারছি, নবীরা গজবের ঘোষণা দেওয়ার পরে এলাকায় থাকে না। যদি ইউনুস এলাকায় থাকে তাহলে গজব আসবে না। ইউনুস যদি এলাকায় না থাকে তাহলে 100% গজব আসবে, অপেক্ষা করো। কথা কি বুঝতেছেন? এত বছর নবী বুঝাইছে, বুঝে না। এখন সরকার যখন বলছে, নেতায় যখন বলছে, কিছুটা লড়া শুরু হয়েছে। আর দেখেন অনেক সময় মসজিদের ইমাম বক্তায় যদি আপনারা কিছু বোঝায়, সাধারণ মানুষ নিজেও না, কিন্তু এটা নাস্তিক মাথা নেতা যদি কয়টা করতে হয়, ঠিক আছে। আমাদের দেশের স্বভাব কিন্তু আছে, প্রস্তাব করে পানি লাগে না, নেতায় যদি কিছু করে ফেলে জনগণ শুনে, কিন্তু আরেকটা বলিতে মজা লাগে। নবী বুঝাইছে আর ভালো লাগছে না, কিন্তু নেতা যখন বলছে গজব আসবে 100% যদি ইউনুস এলাকায় না থাকে। এখন তারা লুট পাঠাচ্ছে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো ইউনুস কোথায়, ঘরের ভিতরে দেখছে না, দরজা লাগানো, গ্রামে তালাশ করছে না, শহরে তালাশ করছে না, কোথাও ইউনুসকে পাওয়া যায় না। কথা কি বুঝতেছেন? এখন তারা দৌড়ায় সরকারের কাছে বলল, সরকার সাহেব, ইউনুস গ্রামে নাই, শহরে নাই, কোথাও নাই, এখন কি করা? সরকার তাহলে অপেক্ষা করো, গজব আসতেছে। আর নবীরা গজবের ঘোষণা দিয়ে এলাকা থাকে না। এত বছর পরে সামান্য ভয় তাদের ভিতরে আসছে, একটু ভয় আসছে, আসার পরে বলতেছে এখন কি করা যায়, এখন কি করা যায়, গজব তো আসবে। একদিন গেছে, একদিন যাওয়ার পরে কিছুটা আরো বড় হয়েছে, 2 দিন গেছে আরো বড় হয়েছে, 3 দিনের মাথায় তারা তাকায়া দেখে, 3 দিন 3 রাত যখন শেষ, তাকায়া দেখে আসমানের কালার পরিবর্তন। আসমানটাকে নীল কালার, আসমান হয়ে গেছে কালো। এমনকি একটা আওয়াজ আসতেছে বিকট, আর আসমানের কালার এত ভয়ঙ্কর হয়েছে যা অতীতে জীবনে তারা দেখে না। সমস্ত মানুষ ঘর থেকে বাহির হয়ে আসমানের দিকে তাকায়া দেখে যে আমাদের উপরে যে গজব আসবে, ইউনুস বলছিল তা বাস্তব হয়ে গেছে। বলুন, এখন তারা বিশ্বাস করছেন? কথা হয় না। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات الله أكبر মাস ওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা কান মনোযোগ দিয়ে শোনো। এখনো কিন্তু মাস ওয়ালার ঘটনা শুরুই হয়নি, মনোযোগ দিয়ে একটু শুনে। নিনুয়া নামক শহরের মানুষগুলা এখন তাকায়া দেখে আসমানের কালার পরিবর্তন। একটা বিকট থেকে বিকট আওয়াজ শোনা যাচ্ছিল, আওয়াজটা বড় ভয়ঙ্কর। অতীতে এমন আওয়াজ কোনোদিন তারা শুনে নাই। এমন আসমান ছিল নীল কালার, সেটা হয়ে গেল কালো। আবার বিকট থেকে বিকট আওয়াজ। নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ পাগল পাগল হইয়া তারা ঘর থেকে বাহির হয়ে গেছে। বাহির হয়ে আসমানের দিকে তাকাইয়া কান্দে, আপনার বন্ধু আমাদেরকে দাওয়াত দিয়েছে 40 বছর, নিজে খাইয়া আমাদেরকে দাওয়াত দিছে, আমরা তারে মারধর করছি, আমরা তারে রক্তাক্ত করছি, কত গালি দিলাম, কোনদিন আপনার বন্ধু আমাদের উপরে কোনদিন বিরক্ত হয় নাই, চোখ ফেলে তাকায় নাই। আল্লাহ, আমরা নির্দোষ মানুষটারে এত নির্যাতন করছি শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে। গজবের ভয় আমাদেরকে দেখাইল, গজবের ভয় আমরা পাইলাম না। গজবের ভয় দেখানোর পরে আমরা উল্টা ওনার উপরে বিরক্ত হইলাম, আরো হাসি তামাশা করলাম।
কিন্তু এখন আমরা নিজের চোখে গজব দেখে ফেলেছি, আসমানটা কালো হয়ে গেছে, আর বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে, নির্ঘাত আমরা গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিই। আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো গজবে ধ্বংস হয়ে যাও, কিন্তু আমাদের ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে ইউনুস পয়গম্বর উনি আল্লাহর একজন পয়গম্বর ছিল। 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল, আমরা দাওয়াত করলাম না, ওনার নবী বলে আমরা ডাকলাম না, মানলাম না, কিন্তু অত্যাচার করলাম, মারধর করলাম। আজকে নিজের চোখে গজব দেখলাম, হায় রে এখন আমরা কি করি? সবাই ঘর থেকে বাহির হই না, কান্দার পরে এখন যদি আমরা ইউনুসকে পাইতাম, এখন যদি অবস্থা করতে পাইতাম, আমরা ওনার কাছে নিয়ামত চাইতাম, ওনার কাছে নিয়ামত চাইতাম, অতীতের সমস্ত ভুল আমরা স্বীকার করে নিতাম, নির্যাতন করছে ক্ষমা চেয়ে নিতাম, ওনার রবের উপরে আমরা ঈমান আনতাম। এখন তো আমরা সময় হারাইয়া ইউনুসকে তালাশ করতেছি, ইউনুসকে এখন আমরা কোথায় পাবো? আর ইউনুসকে তালাশ করতে করতে ওদিকে গজব এসে আমাদেরকে ধ্বংস করে দিল। নির্ওয়া নামক শহরের সরকারকে ডাক দেওয়া, আমার মুশকিল লোকেরা শোনো, এখন তোমরা ইউনুসকে তালাশ করে কোনো লাভ হবে না। ইউনুসকে তালাশ করতে করতে আল্লাহর গজব এসে আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদেরকে ধ্বংস করে দিবে। সুতরাং ইউনুসকে তালাশ করে বললাম আমরা নিজে নিজে এখন ইউনুসের রবের উপরে যদি ঈমান আনি, ইউনুসের রবের উপরে ঈমান আনি, ইউনুসকে আমরা নবী হিসাবে যদি মেনে নিই, আমাদের অতীতের যত ভুল অন্যায় অপরাধ আমরা করছি, সমস্ত গুনাহের উপরে, সমস্ত গুনার উপরে যদি আমরা লজ্জিত হই, আমরা যদি আমাদের গুনার উপরে লজ্জিত হয়ে যাই, অপরাধ করা স্বীকার করে নিই, আর সেই রবের উপরে আমরা ঈমান আনি, আল্লাহ কুদরতি পায়ে সেজদায় করে আমরা জীবনের গুনাহ উপরে মাপ চাই। এই কথা বলার পরে নিরুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে তার কান্না শুরু করছে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, তাম জিন্দেগি গুনাহ করতে মাঠে নিয়া সেজদায় পড়িয়া এবার কান্না শুরু করে দিল। কান্দার পর মালিক বুঝতে পারিনি আপনার নবী ইউনুস আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে টানে টানে করে করে হাইটা হাইটা আমাদেরকে কালেমার দাওয়াত দিল। আমরা তার দাওয়াত গ্রহণ করলাম না, আমরা তার কথা শুনলাম না, বুঝলাম না, মানলাম না। আল্লাহ আমাদের গজবের ভয় দেখাইল, গজবের ভয় আমরা পাইলাম না। আমার এখন নিজের চোখে গজব দেখলাম, নিজের চোখের সামনে এখন আমরা গজব দেখতে পাইলাম। নির্ঘাত আমরা এখন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে দাঁড়ায় কান্না শুরু করে দিচ্ছি। আর তারা বলতে লাগলো ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি, তিনি এক অদ্বিতীয়, তার শরীক নাই, তার সাথী নেই, সঙ্গী নাই, উনি জন্ম দেয় না, জন্ম নেয় না, ওনার ঘুম নাই, ওনার তোমরা নাই, উনি কারো ফল ডিপেন্ড করে না। কথাই বুঝতেছেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? এদিকে কথা বলতে বলা বাকি একটা মানুষ বাধা দিতেছেন, বুঝছেন? এতটা বিরক্ত লাগতেছে আমার, কোন রকম টাইম শেষ করে আপনারা একটা পরামর্শ দিয়ে চলে যান। বয়ান করবেন নিকাম দায় কেবল ঠান্ডা মাথায়, যদি কথা শুনতো না আমার কথা এলোমেলো, মেহেরবানি করে কথা বলবেন না। আমি কখনই বলছি বিষয়ের বাহিরে আমি কেন যাবো, একবারে সোজা থাকবো। কথাটা বুঝতেছেন? যেখান থেকে শুরু করছি আপনি আলোচনা মনোযোগ দিয়ে শুনেন যে আলোচনা কোথায় গেছে, এখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, এটার নাম ওয়াজ নয়।
কথাটা বুঝতেছেন? আমরা আসলে একটা সাবজেক্টের ভিত্তিতে যদি বলতে আসলে এটা ওয়াশরুমে কি বলবো, যেহেতু মনোযোগ দেবেন আমরা কথা বলবো কষ্ট করবো, মনোযোগ দেবেন। সিলেট থেকে আবহাওয়া আনছেন, মনোযোগ দেন। আসলে লস আপনাদের, আমার না, আমার কোনো লস নেই। আমার কথাগুলো একটু দিনের কান লাগায় শুনে, কথাগুলি দিনের কান লাগায়। প্রতিদিনই তো গল্প করেন, আজকে আমার করলেন না। প্রতিদিনই ঘুমান, আজকে আমার ঘুমাইলেন, ঠিক না? একটু মনোযোগ দিয়ে আসে। ইউনুস নবীর যে উম্মতেরা কিন্তু তেরা ছিল, জাত তেরা। 40 বছর কালেমার দাওয়াত দিল, তারা কালেমা পড়ল না। এখন যখন গজব নিজের চোখে দেখছে, কিছুটা ভয় আছে, কিছু ভয় পেয়েছে। শুধু ভয় না, এখন তারা আতঙ্কে আছে। এমনকি তারা অতীতে গুনাহ করছে, নবীর সঙ্গে বেয়াদবি করছে, এটা স্বীকার করতেছে। আর সেজদা করে গেছে, সমস্ত মানুষগুলো সেজদা করিয়া এখন আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আপনার নবী আমাদেরকে দাওয়াত দিল, কালেমার দাওয়াত। আপনার নবী নিজে খাইয়া আমাদেরকে দাওয়াত দিল, কিন্তু আমরা করলাম না, মানলাম না, উল্টা ওনারে আঘাত করলো। মানে এখন তো নিজে চোখে গজব দেখা না, কারণ আমরা গজবের আওয়াজ শুনতেছি, লক্ষণ বড় খারাপ। কালেমার দাওয়াত দিছে নবী, করলাম না, গজব থেকে এখন নিজেরা কালেমা পড়া শুরু করছে। আর বলে আল্লাহ আপনি এক ও দ্বিতীয়, আপনি ছাড়া কোনো মালিক নেই। আপনি কারো কাছ থেকে জন্ম নেন না, কাউরে জন্ম দেন না, আপনার ঘুম নাই, আপনার তন্দ্রা। বলুন আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়, জন্ম দেয়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ খায়? লা তাখুযুহু আল্লাহ খাওয়ান নাই, উনি কারো কাছ থেকে জন্ম দেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। আমার সমতুল্য সমকক্ষ কেউ নেই। আল্লাহর বরকত যখন তারা একের পর এক বর্ণনা করতে লাগলো, এক পর্যায়ে ওই নির্মাণ শহরে সরকার ডাক দেয়া হয়, জাদু করা তো দূর করলাম, এবার আমরা কালেমা পড়ে ইউনুসের উপর ঈমান আনবো, ইউনুসের রবের উপর ঈমান আনবো। সবাই একসাথে কালেমা পড়ে ঈমান আনলো। আর এমন ভাবে তারা তওবা করছে, তওবা এমন ভাবে করছে, অতীতের গুনাহ উপর তারা এতটা লজ্জিত অনুতপ্ত হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, জিমাই আমি তো গজব পাঠাইছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য, গজব পাঠাইলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেই জমিনে নাফরমানি বেশি হয়, ওই জমিন আল্লাহর গজব হয়। যেখানে গুনাহ বেশি হয় সেখানে কি হয়? সেখানে গজব শুরু হয়। গুনাহ যত বেশি তত আল্লাহর গজব আসে। গজব আসে, ইতিহাস সাক্ষী, যেখানে বেশি বেশি গুনাহ হচ্ছে সেখানে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহ হয় গজব দিব, ধ্বংস করে দিব, জমিনের মধ্যে জাহান্নাম তৈরি করে দিব। আল্লাহ বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি জমিনের মধ্যে ভূমিকম্প দিব, জমিনের মধ্যে একটা জানা শুরু করে দিব, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায় দিব। যদি জমিনে যখন গুনাহ বেশি বেড়ে যাবে, জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যাবে, আল্লাহ তখনই আমি গজব দিয়ে জমিন ধ্বংস করে দেব। অতীতে বহু মানুষ বহু জামানাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এই
উম্মতদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ গজব পাঠাইছে। ইউনূসের উম্মত তারা নিজের কানে গজবের আওয়াজ শুনছে, চোখে দেখছে, কানে শুনছে, কিন্তু এমন একটা তওবা করছে, এমন ভাবে তাদের অপরাধ তারা স্বীকার করছে, আর সেটা করিয়া এমন কান্না কাঁদছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তারা আল্লাহর কাছে মাফ চাইছে। আমার আল্লাহ জিবরাইলে গজব পাঠাইছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য। আমি তো গজব পাঠাইছি নাফরমানদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু এই জমিনে এখন আর একটা নাফরমান না, তার উপর আমি গজব পাঠাবো। আমি তো পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এখন আমি দেখা দেখি এই জমিনে একটা নাফরমান নাই, সব পুরা কালেমা পড়ে নিষ্পাপ হয়ে গেছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে। আমি আল্লাহ তাদের গুনাহ, তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সুরে কোন আল্লাহু আকবার। আমি সুরে কোন আল্লাহু আকবার। কত মায়া, মানুষ যদি তওবা করে, তওবা করার মতো যদি তওবা করে, আল্লাহ তার বান্দারে চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। চিন্তা করে দেখেন, নবীরে মারছে, এত নাফরমানি তারা করছে, কেউ তো তারা যখন তওবা করলো আল্লাহ করে আমি তাদের গুনাহ মাফ করে দিছি। এবার গজব তারা যখন দেখলো, গজব দেখা সেজদায় পড়ে তওবা করলো, আল্লাহ তাদের তওবা কবুল করছে। আল্লাহ জিবরাইলকে কই, জিবরাইল আমি গজব দিব না, সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি, গজব দিব না। এবার সেজদা থেকে তারা মাথা উঠাইয়া দেখে আসমান যে কালো ছিল, আসমানটা আস্তে আস্তে আবার আগের মতো পরিষ্কার হওয়া শুরু হয়েছে। বিকট থেকে বিকট একটা আওয়াজ ছিল, সেটা আস্তে আস্তে সরে গেছে, আওয়াজও নেই, এখন আর আকাশটা কালো নেই, আকাশ পরিবর্তন। এমনকি বিকট আওয়াজ থেকে ছিল, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। শহরের মানুষ বুঝতে পারছে আমাদের মালিক আমাদেরকে মাফ করে দিছে, আমাদের তওবারে কবুল করছে। এবার শহরের মানুষ সরদার ডাক দিয়া কয়, তোমরা কারা রে? আকাশের দিকে তাকায়া দেখো, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর বিপদ থেকে বিপদ আরম্ভ হয় না। তার মানে ইউনূসের আল্লাহ আমাদেরকে মাফ করে দিছে, আমাদের তওবা কবুল করছে, আমাদের কালেমা আল্লাহ গ্রহণ করছে। সবাই সেজদা থেকে উঠে শুকরিয়া আদায় করতেছিল, মালিক এখন যদি আমরা ইউনূস নবীরে পাইতাম, আল্লাহ যেই নবীরে 40 বছর মারছি, সেই নবীরে যদি এখন পাইতাম, আমাদের গুনার কারণে আমাদের নবীকে আমাদের কাছ থেকে আল্লাহ ছিনায়া নিয়ে না, আল্লাহ আমাদের নবীকে আমাদের হাতে ফিরায় দেন। সুবহানাল্লাহ। ঘটনা ভিন্ন হয়ে গেছে, গজব আসেন। বলুন, যদি এই যে একটা গোলা ঘটনা ঘটছে, ইউনূস নবী তা কি জানে? কথা হয় না। ইউনূস নবী জানার কথা না, কারণ শহর ছেড়ে আরেক শহরে চলে গেছে। মনে করেন আপনাদের গাইবান্ধা না গেলাম, কি কি যাওয়া গাইবান্ধা যাওয়া, গাই কোন গাড়ি দিছে? গাইবান্ধার নাম কেন? গাড়িতে বহুত খুশি, কোন গাইবান্ধা কেন দেখতাম ভাইলাম। আচ্ছা, গাইবান্ধা একটা শহর, বগুড়া আরেকটা শহর, ঠিক না? রাজশাহী আরেকটা শহর। মনে করেন এক শহর থেকে ইউনূস নবী আর শহরে গজব একটা নির্দিষ্ট এলাকায় আসে। আগের জামানা গজব আসতো, যেখানে গজব আসতো ওই জায়গায় নবীরা থাকতো না। ইউনূস নবী করলো কি, এই নুয়া নামক
শহর থেকে আরেক শহরে চলে গেছে। ওখানে উনি চলে গেছে ওনার স্ত্রী সন্তান নিয়ে। এদিকে গজব উনি ভাবছে 3 দিন তো হয়ে গেছে, এতক্ষণে নির্মা নামক শহরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সব শেষ। উনি অপেক্ষা করতেছে 3 দিন 4 দিনের মাথায় গিয়ে দেখবে যে সব শেষ। ঘটনা কম 3-4 দিন পরে ওই নির্মা নামক শহরের একজন মানুষ ইউনুস নবী যে শহরে গিয়ে অবস্থান করতেছে সেখানে চলে গেছে। ইউনুস নবী দূর থেকে লোকরা এটা চিনতে পারতেছে ওই 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 শহরের মানুষ। আসলে কি বল, শহর না ধ্বংস হয়ে গেছে। ইউনুস নবীর চেহারাটা ডাকছে, ডাইনি লোকটাকে বলল আপনি কোথা থেকে আসছেন? আমি নির্মা নামক শহরটি আছে। কবে আসছেন? আজকে আসছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে, ঘটনা কি? আল্লাহ আমার নিজে কইছে শহর ধ্বংস করে। এটা যদি আজকে আসে 2 দিন আগে তো ধ্বংস হওয়ার কথা। ইউনুস নবী বলছে চিন্তা, এই লোকে ওই কথা কয় না, আমরা তওবা করছি। এই লোকে আপনারা সিনেমায় মুখ ডাকছে আর উনিও এত কথা জিজ্ঞাসা করে আস্তে করে ইউনুস নবী চলে গেছে। এখন ইউনুস নবী খুব চিন্তিত যে সর্বনাশ, আল্লাহ আমার নিচে বললো গজব দিয়ে ধ্বংস করে দিবে, গজব দিল না। এখন যদি আমি শহরে আবার গিয়ে ঢুকি তাহলে এই জাতি এত খারাপ, 40 বছরের দাওয়াত দিছি কারণ আমার মারছে, আমার মারছে, রক্তাক্ত করছে, গজবের ভয় দেখাচ্ছি, তারা গজবের ভয় পায় নাই, গজবের দিন তারিখ ঠিক করে দিয়েছি, গজব আসে নাই। এখন যদি আমি যাই আমার তার ভয় পাবে না, উল্টা আমার ভয় নিয়ে তাদের হবে। ঠিক না? ধারণা ঠিক আছে। যদি গজব না আসতার কিরকম অবস্থা দেখো, তারা গেলে বলতে মারতো। কিন্তু এখানকার পরিস্থিতিটা যে পুরাটাই পাল্টে গেছে, এটা উনি জানেন না। এখন ঘটনা হলো উনার ভিতরে একটা ভয় গেছে, যেটা তো খারাপ। আল্লাহ আমার কোনো গজব দিব, গজব দিল না কেন? গজব যেহেতু আসে নাই, এরা তো প্রিয়ান যদি আর গিয়া বলি যে গজব আর যা আর গজবের দিন তারিখ কি করার পর গজব যেহেতু আসে নাই, আমি গেলে আমার ডাইরেক্ট মেরে হবে। এতদিন তো মারছে, এখন বলে হত্যা করবে আমার। এই জন্যই তুমি সিদ্ধান্ত নিছে যে আমি আর এই শহরেই যাব, আমি দেশেই থাকবো, আমি দেশের। কি করবো? এতক্ষণ কিন্তু উনি দেশ ছাড়া নাই, উনি এক শহর থেকে আরেক শহরে গেছে। কিন্তু এখন কি সিদ্ধান্ত নিছে? দেশ ছেড়ে দিব, দেশেই থাকবো না। বলুন তো দেখি, এই যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে না ব্যক্তিগত? ব্যক্তিগত। হ্যাঁ, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না। এখন পূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে আমি আর এই দেশে থাকবো না, আমি দেশে। এখন ওই সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে দিবে। সিদ্ধান্ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে এখনো ওহী আসে নাই, ওনাকে কিছু জানায় নাই, উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে রওনা দিয়ে দিয়েছে। আল্লাহ তখন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলে إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله وظنوا إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه وظنوا من মাসওয়ালা, আল্লাহ ভাই মাসওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু মাসওয়ালা জানে না আমি আল্লাহ তারে পাকড়াও করব। এর কথা হলো আল্লাহ ভাই মাসওয়ালাকে আল্লাহ মাসওয়ালা বলে ডাকতেছে, যে মাসওয়ালা যে সিদ্ধান্তটা নিল এটা কি আল্লাহর পক্ষ থেকে না ব্যক্তিগত? ব্যক্তিগত। আল্লাহর পক্ষ থেকে উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, ও আর মনোনয়ন শুনবিব এমনিতে বাবাকে মনোনয়ন কামে সপনা, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ এখন ওহী পাঠাইছে, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে যে আমি এই শহরে থাকবো না, এই দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাবো। এই জন্য আল্লাহ বলেছে ওয়াজান্নুন মাসওয়ালা, মনে করছে আমি তারে পাকড়াও করব না। পাকড়াও বুঝুনি, আমি তারে ধরব না, কিন্তু আল্লাহ মাসওয়ালা কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে আমি তারে ছেড়ে দিব না। আল্লাহ মাসওয়ালা আমি ধরব, মানে ইউনুস নবীর আমি ছাড়ব না, ধরব আমি ছাড়ব, আর সে আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে।
মনোযোগ দিয়ে শুনলেন, এখনো কিন্তু আমার আয়াতের আলোচনায় ঢুকছি না, কিন্তু আপনারা খুব খেয়াল করে বলছেন এতক্ষণ শুনিয়ে আসছেন আবার আপনাদের এই এলাকা দিয়ে ওয়াজ ওই লোকের যত ইচ্ছা কাহিনী পাওয়া যায় তত আপনাদের কাছে বক্তা প্রিয় হইতে পারে, আমি এটা ফলো করছি। সেই জন্য উত্তরবঙ্গে আমি আসিও না, খুব কম, সারা উত্তরবঙ্গে 4-5টা প্রোগ্রাম নিয়ে আসি। আপনাদের এলাকার বসতে আমরা মজা পাই না, আর আমার বলেন আমরা মজা পাই না। আপনাদের এখানে গজল আর ওই কতক্ষণ পর ওই গীতা কাহিনী এগুলো, আমাদের সিলেটে গীতা কাহিনী চলে না, বিষয় দেওয়া দেয়, আয়াত নাম্বার দেওয়া দেয়, এই আয়াত থেকে এই আয়াত পর্যন্ত আপনার তাফসীর, আমরা তাফসীর করে অভ্যস্ত। গীতা কাহিনী বলে আপনাদের ওই স্টেজই আপনারা ধরে সভাপতি না, সভাপতি আয়াতের সাথে আপনি বড় বড় আলাদা অবস্থা সুরা সুর নাই। এই জন্য তো এরা অনেকে গান গজল গায়ে সবার ভাগ করতে পারে, আমাদের এখানে খবর আছে। এই জন্য আমি আপনাদের সাথে অ্যাডজাস্ট না, আপনারা এইভাবে ওয়াশিং অভ্যস্ত না, আমি বুঝতে পারছি আপনাদের দোষ না। আপনাদের সিস্টেম হলে কতক্ষণ ধরে একটা গজল গান দেওয়ান, আবার জমানি আবার ইচ্ছা, এগুলো না ওয়াজ না, এগুলো আমাদের জন্য দিদি মনোযোগ দিয়ে একটু শুনেন। আমি ইচ্ছা কোরআনে অভাব নাই, যদি কোরআনের ভিতর থেকে আপনি ইচ্ছা কোনো অভাব নাই, কাল্পনিক আজগবি গল্প কেন করবেন? কোরআন থেকে করেন, তাহলে এটা যতক্ষণ শুনবেন ততক্ষণ ঈমান জিন্দা হতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের মনোযোগ আসেনি? আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মূল অংশ এখনো শুরু হয়েছে না, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলতেছে ওয়াজান্নুন, মানে মাছওয়ালা, মাছওয়ালা না ইউনুস, আমাদের মাছওয়ালার মনে করছে আমি তারে ছেড়ে দেব, কারণ সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। উনি যেহেতু আল্লাহর পয়গম্বর, ওনার কাছে জিবরাইলের মাধ্যমে ওহী আসবে, ওনার একটা সিদ্ধান্ত দেন আল্লাহর পক্ষ থেকে, তখন উনি একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে আমি যে ছেড়ে দেব, এই জন্য আল্লাহ বলে মাছওয়ালা ছেড়ে দিব না, আমি তোমার ধরব। তো মাছওয়ালায় করছে কি, ওনার বিবি আর 2 ছেলে রয়ে ওনার ভিতরে দেবে, বিদেশ রওনা দিয়ে দিয়েছে, যাইতেছে পরে রাস্তার মধ্যে হঠাৎ করে কিছু যুবক বকাটে ফুলাপা চতুর্দিকে ওনার ঘেরাও করছে। ঘেরাও করে সেটা বলতেছে আপনি কোথায় যাবেন? আমি বিদেশ যাব। ও যান, কিন্তু আপনার বিবিটারে আমাদের কাছে দিয়ে যান, না হলে এই কাজ যাবো ইয়াদের পাকড়াও কিন্তু শুরু হয়েছে। পাকড়াও ইউনুস নবী মনে করছে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। যুবকরা আমাদের বাগানের একটা একটা লেগে দিয়ে টিভি রান করে দেয়। ইউনুস নবী ওই ইন্নালিল্লাহ, আমি একজন আপনার পয়গম্বর, আমার বিবি তোমরা যে কথাটা বলছিলে অন্যায়, এরা বলে অন্যায় বুঝি না, এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা যেতে দিই না, আমাদের সর্দারের ওয়ার্ডার। ইউনুস নবী এদের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারলো না, জোর কইরা উনার বিবিরে নিয়ে যাচ্ছে। উনার বিবি শেষ পর্যন্ত বলল যে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে রেখে চলে যান, আল্লাহর জিম্মায় আমার ছেড়ে দেন। আর জিম্মায় আল্লাহর জিম্মায়, বিবি বলতেছে আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আপনি আমার 2 সন্তান নিয়ে চলে যান। কারণ দেখছি আপনারা উনি যতই করো বিবিরা নিয়ে যাবেন, তাই ওনার বিবি বললেন আল্লাহর জিম্মায় আমার ছেড়ে দেন। এখন বিবির একটা 2 ছেলে রওনা হচ্ছে, আপনারা কিন্তু শুনুন, প্রথমে বিবি আটকে গেছে, মনটা অনেক খারাপ, এক বুক ব্যথা লইয়া 2 ছেলে লইয়া এরপর সামনে না উঠে যাবে। তো তখনের দিকে প্রাণের গাড়ি নেই, প্রাইভেট কার নাই, ট্রেন নাই, বিমান নাই, ঠিক না? বেশিরভাগ রাস্তাই হলো হেঁটে, মরুভূমিতে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। আর সর্বোচ্চ রাস্তা হলো জাহাজ। হাজার হাজার বছর আগেও জাহাজের চল ছিল, জাহাজের মনোযোগ আছে কারা কারা আপনার যদি ইনশাআল্লাহ মনোযোগ কারা কারা আছে আপনার লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আর আপনার নাম তুলে আপনার একজন আপনার না বলেন যে আপনারা যারা তুলছেন বলে মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ, ওয়াদা আপনারা এই এখন যে উঠবো খালি চাই থাকবে, ওয়াদা পর খেলা করে মুনাফিক আছে। এর ওয়াদা তো খারাপ কি করা যে উঠবো একদিন আমি শিখাবো কাটা তো আপনারা সবাই বলে যে মুনাফিক হুজুর যদি পুরসাদের তাইলে আর পুরসাদের কোনো অসুবিধা হ্যাঁ এমন রাউন্ডই তো ওই পুরসাদের গেলে তো বসতে মুরুতি ছেড়ে দিয়ে তো যাওয়া শুরু করেছে, এই কোরআন দিবি নি হ্যাঁ কোন না
আমাদের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, কারণ শয়তান ভালো কাজে বসতে দেয় না। কথা বুঝতেছেন কি? শয়তান কি চায় না আপনি কোরআনের কথা শুনেন? চায় না। যখনই আপনি উঠে যান বুঝবেন যে শয়তান আপনাকে ভয় করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এখন দেখেন ইউনূস নবী লম্বা একটা রাস্তা হাঁটতে চলেছে, একটা নদীর পাড়ে দাঁড়াচ্ছে। তো নদীর পার হইয়া সাগরে যেতে হবে। সাগরের পারে যাত্রীবাহী জাহাজ আছে, হাজার হাজার বছর আগে জাহাজ ছিল, কিন্তু জাহাজে ইঞ্জিন ছিল না। তখনকার যুগে ইঞ্জিন ছিল, জাহাজ আছে। পৃথিবীতে জাহাজ আবিষ্কার হয় নূহ আলাইহিস সালামের যুগের থেকে। কথা কি জানেন? নূহ পয়গম্বরের জাহাজের, নূহ আলাইহিস সালামের জাহাজের ইঞ্জিনিয়ার ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। জাহাজ নূহ আগে আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন নূহ পয়গম্বরের মাধ্যমে। তো এটা ইউনূস নবীর ঘটনা। ইউনূস নবীর যুগে তো আরো আপডেট হয়েছে, কিন্তু ইঞ্জিন ছিল না। তো যাত্রীবাহী জাহাজ হলো সাগরে, আর ইউনূস নবী তার দুই ছেলে নিয়ে দাঁড়িয়েছে কোথায়? নদীর পাড়ে। নদীটা পার হইলেই সাগর। নদীতে পানিও কম, মনে করেন হাঁটু পানি হবে। চিন্তা করলো নদীটা পার হই আমরা চলে যাবো যাত্রীবাহী জাহাজ। বড় ছেলেটার নদীর পাড়ে রাখছে, আর ছোট ছেলেটারে তুলে নিয়ে নদীতে নামছে, যেটা এই পাড়ে রাখিয়া বড়টা নিয়ে যাবে। তো নদী শান্ত, পানির স্রোত নাই। নদীতে নামার পরে, মাঝখানে যাওয়ার পরেই এই শান্ত নদীটা অশান্ত হয়ে গেছে। শান্ত নদী পানির স্রোত হয়ে গেছে, এমন পাড়া বাড়ছে, এখন দাঁড়ায় থাকাটাই কঠিন। বলুন তো দেখি, পানি অশান্ত হয়েছে না আল্লাহ পাকড়াও করছে? পাকড়াও করছে। পানি ছিল শান্ত, পানি হয়ে গেছে অশান্ত। এখন উনি দাঁড়ায় থাকতে পারতেছে না, এমন ভাবে স্রোত বাড়ছে যে সন্তানকে ধরবে কিভাবে, নিজেই তো দাঁড়াইতে পারতেছে। শেষ পর্যন্ত পানির স্রোতে ওনার সন্তানটাকে ওনার হাত থেকে ছুটে চলে গেছে। এটা বলুন তো দেখি, আপনার পরিচালিত সন্তান যদি আপনার চোখের সামনে পানির স্রোতে ভেসে চলে যায়, বাবা এটা ঠিক থাকতে পারবেন না? তুমি দেখবেন বাবা ওনার হাত থেকে পানির স্রোতে ওনার সন্তান যারা পানির স্রোতে বাসায় হয়ে গেছে, উনি আটকাতে পারবেন? বাবা চোখের সামনে সন্তান চলে গেছে পানির স্রোতে, পাকড়াও তো শুরু হয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে নদীর ধারে উঠে দাঁড়াচ্ছে। নদী আস্তে 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 শান্ত হয়ে গেছে। ছোট ছেলেটাকে হারাইছে, রাস্তায় বিলিয়ে হারাইছে। এখন গেছে বড় ছেলেটার কাছে, বড় ছেলেটাকে নিয়ে নদী পার করছে। বড় ছেলেটার কাছে যাওয়া মাত্রই একটা বাঘ আইসা ছেলেটা নিয়ে গেছে। এখানে কিতাবে তাফসীরের ভাষায় বাঘ শব্দ আসে না, বলা হচ্ছে একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী। ওনার সামর্থ্যকে সন্তান তারা চিনে নিয়ে গেছে। এখন মন বলে স্ত্রী রাস্তায় হারাইছে, ছোট ছেলেটারে পানি ছুটে বাসায় নিয়ে গেছে, বড় ছেলেটারে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে। একটা বাবা ঠিক থাকতে পারে? বলুন তো দেখি, এই যে ঘটনাগুলি ঘটছে এগুলা এমনি এমনি করছে না আল্লাহ বানাইছে? কারণ আল্লাহ বলছেন নুন মাস বলা মনে করছে ইদ যাহাবান মুআদিবান তাযান্না আল্লাহ নাকদিরু আলাইহি। রে মাস বলা মনে করছে ছেড়ে দিব, মাস বলা মনে করছে আমি তার ছেড়ে দিব, কিন্তু না, মাস বলা আমি কান্না শুরু করছি। এখনো ঘটনা আসেই নেই, আর কেমন করছে উনার বিবি শেষ, দুই সন্তান, মনের মধ্যে অনেক কষ্ট। এরপরে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে না, এখন চেঞ্জ করে উনার সিদ্ধান্ত আমি বিদেশ যাবো, বিদেশ চলে যাবো, সিদ্ধান্ত চেঞ্জ করছে। এতগুলো ঘটনা যে ঘটতেছে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে না, উনি বিদেশে যাবো। উনি নদীতে আবার আসছে, পানিতে নামা করে পানি শান্ত, নদী পার হয়ে গেছে। পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভিতরে ঢুকছে, আরো বহু মানুষ ঢুকতেছে, উনিও ঢুকছে। দুইটা চুপ করে যাত্রীবাহী জাহাজের ভিতরে বসে আছে। মানুষ যখন সব হচ্ছে জাহাজ উঠেছে, সেই উনি বিদেশ চলে যাবে, জাহাজ ছেড়ে দিচ্ছে। জাহাজ চলতেছে, উনিও চুপ করে বসে আছে। একদিন দুই দিন চলতে আছে জাহাজ,
জাহাজ যখন সাগরের একেবারে মাঝখানে চলে গেছে, তখনই জাহাজের সামনে যায় না, এটা জায়গায় হারিয়ে জায়গা বলুন ঘুরে না আল্লাহ ঘুরা, আল্লাহ মাছ বলা। তুমি মনে করছো তোমার ছেড়ে দিব না, আমি তোমাকে ছেড়ে দিব না। আল্লাহ জাহাজ প্রতিদিন সোজা যায়, কিন্তু আজ তো যায় না, জায়গায় গাড়ি দিয়ে। জাহাজের ভিতরে আরো বহু মানুষ ছিল, নাবিকরা সহ সবাই আতঙ্কের মধ্যে। ঘটনাটা কি, আমরা এত দিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, জাহাজে যাত্রী নিয়ে যায় না। তখনকার যুগে তো ইঞ্জিন ছিল, এগুলার কি খাল ছিল নি, আমরা কি বলি ওই যে কাপড় লাগাই আছে সারে, ওই আগে শুধু খাল ছিল, বাতাসে দিতে হয় মাস ছয় মাস লাগতো দেখতে এক দেশ থেকে আরেক দেশ। তো এই ফার্ম দিয়ে যেতেছে বিভিন্ন জায়গা ঘুরে এখানে জায়গা। এখন সমস্ত যাত্রীরা আতঙ্কে, নাবিকরাও আতঙ্কে। এখন তো ভয় পাওয়া কথা, কারণ এবার কিন্তু সরকার কোনো সময় কোনো ঘটনা ঘটে, সবাই কান্না কাটিয়ে চিল্লাছে কিছু করছে যে কি হইল কি হইল। তখন নাবিকরা সবাই বেরিয়ে একটা পরামর্শ নিল যে কোনো যে ঘুরতে সামনে যে কোনো সময় সাগরের তলদেশে চলে যাবে। কেন এরকম হইতেছে? আল্লাহ এদের মাথায় এত মেধাবী ছিল, যদিও তখনকার যুগের মানুষ তারা বেঈমান ছিল, তারা মূর্তি পূজারী ছিল, কিন্তু এদের মেধা ছিল মারাত্মক। আল্লাহ এদেরকে মেধা দিচ্ছে। দেখেন আশ্চর্যের ব্যাপার হলো, এরা সবাই বসছে এক জায়গায়, গবেষণা শুরু করছে যেটা কেন ঘুরতেছে। তখনকার ইঞ্জিন ছিল না, যেটা দেখবো নিজের পূজার কি সমস্যা, কিন্তু এরা গবেষণা করতেছে কেন এটা ঘুরবে, ঘোরার কারণটা কি। গবেষণা করতে করতে নিশ্চয়ই এখানে এমন কোন অপরাধী আছে যে অপরাধী নিজের মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এরা গবেষণা করে পাচ্ছে যে আমাদের জাহাজের মধ্যে যে অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়া, মালিকের অনুমতি ছাড়া পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই একজন ব্যক্তির অপরাধের কারণে আমরা সবাই মরণাপন্ন। সুতরাং এই ব্যক্তিকে আমরা যদি চিহ্নিত করতে পারি, তাহলে আমরা ধরিয়া কিনা উঠিয়া সাগরে ভরা দিব। একজন যদি পরে মারা যায়, আমরা সকলে বেঁচে যাব। চিন্তা ভাবনার মাথা কি করি যেই মাত্র এই কথা জাহাজের সবাই একত্রিত করে বলো, শোনো এই জাহাজ জায়গায় যায় খালি ঘুরতেছে, এক জায়গায় ঘুরতেছে, এখানে একটা কারণ আছে। কারণটা কি? বলে আমার এই জাহাজের মধ্যে একজন অপরাধী আছে, যে অপরাধী মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই একজন অপরাধের কারণে আমরা সবাই মরণাপন্ন। এই লোকটাকে আমরা চিহ্নিত করতে পারলে আমরা তার এই জাল দিয়ে সাগরে ভরা দিব। একজনের বিনিময়ে আমরা সবাই বেঁচে যাব। এখন এখানে কে এরকম অপরাধী স্বেচ্ছায় হাত উঠায় নাও, আমরা আর আমার সন্দেহ হইলে আবার যাবে। এতক্ষণ পরে ইউনূস নবীর মাথায় আসছে, ঘটনা তো সত্য, আমি তো সেই অপরাধী যে মালিকের অর্ডার ছাড়া আমি পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরা যে গবেষণা করে বের করছে, এরা তো ওই মালিকের কথা মনে করছে না। এরা মনে করছে কোন গোলাম কারো বাড়িতে কাজ করতো, ওই গোলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো নাবিক যারা, জাহাজের মালিক যারা, সবাই মিলে গবেষণা করে বের করছে যে একজন গোলাম মালিকের অর্ডার ছাড়া বিদেশ আছে। আর ইউনূস নবী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি তো সেই গোলাম যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউনূস নবী বলে আমি এত করে বুঝতে পারলাম আমার অপরাধের কারণে এই ঘটনাগুলি ঘটতেছে, নিজের মাথা কোনারে হয়েছে। ইউনূস নবী চিন্তা হলো আমার জন্য তো সবাই মারা যাবে, আমি একজন অপরাধী, আমার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না। ইউনূস নবী বলে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, সেই গোলামি হলাম আমি যে মালিকের অর্ডার ছাড়া এই জাহাজ বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেই মাত্র ইউনূস নবী বলেছে আমি সেই গোলাম, সবাই এতক্ষণ ইউনূস নবী দেখছে, কারণ এই এতক্ষণের ভিতরে ওনারা দেখেন এখন চুপ করে এক জায়গায় বসা। যেই মাত্র উনি বলছে আমি সেই অপরাধী,
সমস্ত জাহাজের যাত্রীরা যখন ওনার দিকে তাকাইছে, এরা আশ্চর্য হয়ে তাকায় আছে। কেন জানেন? নবীর চেহারা। আপনারা কিছু সুবহানাল্লাহ বলতে পারেন। আসি না সুবহানাল্লাহ আছে? কোন সময় কেউ মারা গেলে খারাপ হলে আমি জানি না তো, এক একটা জায়গায় এক কিলো হতে পারে। আর আপনারা যে ওয়াজ শোনার জন্য মানসিকতা আমি নিজে আশ্চর্য হই। তো ইউনূস আলাইহিস সালামের চেহারাটা নবীর চেহারা। বলো নবীদের চেহারা কি আমাদের মতো? সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ এমন ভাবে বানায়, যেই যুগে যেই নবী পাঠাইতো ওনার চেয়ে সুন্দর আল্লাহ করেন। তো তারাই প্রত্যেকে নবীর দিকে তাকায়, সর্বনাশ এত সুন্দর মানুষ, উনি তো গোলাম হতে পারে না। সুবহানাল্লাহ। এরা সবাই মিলে বলে সর্বনাশ, এটা কখনো হতে পারে না। এত সুন্দর রাজা, বাদশার চেয়ে সুন্দর এই মানুষ কিভাবে গোলাম হয়? সমস্ত যাত্রীরা বলে যে না, আপনি মিথ্যা বলছেন, গোলামের চেহারা এমন নয়। এরা তো করছে আরেক হিসাব, যে কোন গোলাম কোন মালিকের বাড়িতে কাজ করতো, পলাইয়া দিতে যেত। আর ইউনূস নবী বলতেছে আমার একজন মালিক আছে, আমি তো গোলাম। আমরা সবাই কি আল্লাহ? ইউনূস নবী বলতেছে আমি মালিকের ওয়াদা ছাড়া পলাইয়া আসছি। সমস্ত যাত্রীরা বলা সম্ভব আপনার চেহারার মধ্যে গোলামের কোন ধরনের প্রভাব নেই, সুতরাং এটা আপনার মুখ দিয়ে মানায় না। বরং আপনাকে যদি আমরা দরিয়া সাগরে ভাড়ায় দেই, এতক্ষণ জাহাজ তো এখনো পানির উপরে ঘুরতেছে, আর আপনার ভাড়াইলে এই জাহাজ পানির নিচে গিয়ে ঘুরবো। আমরা শুরু দিয়েছি আছি আপনার কারণ সবাই ওনার চেহারা জন্য বসতে দিতে সর্বনাশ। এমন একজন বুজুর্গ মানুষ আপনার গাড়িতে আছে, উনাদের তৈয়া আমরা জানা যখন উপরে দিয়ে আসে। আমার এই জালটা চালাই দাও, দেখো জাহাজ সুদা করে গেছে। আমাদের ভালো এখন করবো না, জাহাজ তো ঘুরতে আছে, জাহাজ তো ঘুরতেছে। শেষে তার একটা সিদ্ধান্ত নিচ্ছে, ভাই আমরা একটা লটারি টানবো, সবার নাম একত্রিত হইয়া লটারি টানবো। লটারি যুগ তখন ছিল, তখন এখন লটারি সিস্টেম শুরু করছে, সবার নাম একত্রিত হইয়া যার নাম উঠবে আমরা তার এটা উঠিয়া সাগরে ফেলেছি। এখন ঘোষণা দিচ্ছে সবাই, যার নাম উঠবে সে অপরাধী হোক বা না হোক, লটারির যার নাম উঠবো তুমি সে ভাইরে দিব, আমরা তারা দৌড়াদৌড়ি দিয়া ইয়াদের সাগরে ফেলেছি। একজন মারা যাক, সবাই বেঁচে যাবে, সবাই একটা জানে নিয়েছে। আমার নাম যেরকম তার দিচ্ছে, প্রথম নাম হচ্ছে ইউনূস নবীর নাম। তোমার কত খানা হচ্ছে ইউনূস নবীর নাম দিচ্ছে। নাবিক সহ যাত্রীরা সহ একবার নামের দিকে তাকায়, ওনার দিকে তাকায়, ঘটনা কি ওনার নাম তো সাথে নাম নিশ্চিত আমাদের কোথাও ভুলে উঠছে। আরেক কথা আবার ওনার নাম হচ্ছে এখন তো ঘটনা কি আমার তো ওনার নাম উঠলো। আপনাদের পালালে বিপদ আছে, আমরা কোথাও কোনো ভুল হচ্ছে, আবার লটারির টান দাও, আবার যখন লটারির টান দিচ্ছে আবার আমার নাম হচ্ছে। এখন সবাই চিন্তা করেছে যে আমরা বহু চেষ্টা করছিলাম হুজুরের বাসায় যাবো, কিন্তু ঘুরে ঘুরে হুজুরের নাম উঠবে লক্ষ্য তো ভালো। আল্লাহ إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه মাসওয়ালা তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিব, আমি তোমার পাকড়াও করছি। এখন তিনবারের মাথায় আর হলো অসুবিধা নেই, যেহেতু আপনার নাম তিনবার হচ্ছে, আমরা বহু চেষ্টা করছি আপনার বাসায় যা আমরা মাফ করে দিয়ে ধরে ওই যে হুজুরকে ধরছে পাওয়া আপনি ধরিয়া ইউনূস নবী ইজাল দিয়ে ফেলাইছে সাগরে। কিন্তু সাগরও ফালাই দেওয়ার পরে পানিতে পড়ার আগে বিশাল এক মাছ ওনার ভিতরে রয়েছে। আমার কথা বুঝতেছে? মাছ পানিতে পড়ার আগে মাছ ওনার ফেলে দেবে, বিশাল এক আকৃতির মাছ ওনার ভিতরে ঢুকাইছে। কিতাবে লেখা আছে এই মাছটা ওনার খাওয়ার পরে আরেকটা মাছ আবার এই মাছটারে ফেলে দিতে ঢুকাইছে। তার মানে দুই মাছের পেটের ভিতরে ইউনূস নবী চলে গেছে। কথা কি বুঝতেছেন?
এমনি আল্লাহ ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ মাস বলা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু না, আমি তারে পাকড়াও করলাম। আর ইউনূস নবী তো আল্লাহর পয়গম্বর, উনিও বুঝতে পারছে হায় আমি তো আমার মালিকের ওয়ার্ডার ছাড়া, মালিকের সিদ্ধান্ত ছাড়া আমি যে অন্যায় করছি, আমার মালিক আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। এই জন্য উনিও বলতে লাগলো, মাছের পেটের ভিতরে ঢোকার সাথে সাথে ইউনূস নবীও পড়তে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢোকার সাথে সাথে উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। আমার যুবক ভাইরা, এই হলো মূল আয়াতে, এখান থেকেই হলো শুরু হয়ে গেছে মাছওয়ালার ঘটনা। এতক্ষণ শুধু মাছওয়ালার ঘটনা বর্ণনা করছি, মাছওয়ালার ঘটনা শুরু করি নাই। এখন আল্লাহ নিজেই বলেন মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢোকার সাথে সাথে একটা সেকেন্ড উনি দিলি করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আর বলতেছে আল্লাহ আপনি ছাড়া কেউ মাবুদ নাই। ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। ডাক দেওয়ার মালিক আপনি ছাড়া কেউ নাই। এই মাছের পেটের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়েছে। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে আপনি পবিত্র। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র। আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করে ফেলাইছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি পবিত্র, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই কথা একদিন দুই দিন নয়, একবার দুইবার নয়, লক্ষাধিকবার উনি যখন বলতে লাগলো, একদিন দুই দিন না, মাছের পেটের ভিতরে আমার আল্লাহ ইউনূস নবীরে এক সিল্লা লাগায়া দিছে। মাছের পেটের ভিতরে ইউনূস নবী 40 দিন অবস্থান করছে। 40 দিনের ভিতরে 40টা সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে যায়নি। ইউনূস নবী বলতে লাগলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। মাছের পেটের ভিতরে যাওয়ার পরেও